এই বাংলাদেশের মুসলমানেরা জীবন দেওয়ার জন্য যে ট্রেনিং নেবার প্রয়োজন, মুসলমানেরা বারবার ইসলামের জন্য রক্ত দিয়ে সে ট্রেনিং নেয়া, তাদের শিক্ষা গ্রহণ করা হয়ে গেছে। আমরা ট্রানজিট দিয়েছিলাম, বিগত জালেম শাহী সরকার তোমাদেরকে ট্রানজিট দিয়েছিল। ভারতের গুজরাটের খুনিকে বলবো, সেই কলকাতা থেকে ত্রিপুরা পর্যন্ত রাস্তা, রেল যোগাযোগ পর্যন্ত আমরা দিতে চেয়েছিলাম। কিন্তু মনে রেখো, তোমরা যদি মুসলমানদেরকে মারতে চাও, আমাদের সেই বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমাদের কাঁটাতারের বেড়া সরে দিয়ে আমাদের জায়গা দখল করতে চাও, তোমাদের ট্রানজিট, তোমাদের চাকা বাংলার মাটি দিয়ে ঘুরতে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা, আর এর হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। কোরআন নাজিল করেছেন কে? হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? শুধু কি তাই নাকি? আল্লাহ পাক বলেন, ও জাতির লোকেরা, যদি কোরআন মানো, কোরআন বোঝো, কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র গঠন করতে পারো, ও বান্দা কথা দিলাম তোমাদের জন্য, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জাতির লোকেরা শোনো, এই কিতাব যারা মানবে, কিতাব অনুযায়ী যারা আমল করবে, যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, বান্দা আয়, বান্দা আয়, এই কোরআনের কাছে আয় বান্দা। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসিমা। আল্লাহ বলেন, শোনো জাতির লোকেরা, তোমাদের কাছে একটি কোরআন নাজিল করে দিলাম, সত্য সহকারে এক কিতাব। এই কিতাব আমি সত্যের পক্ষে আহ্বানের জন্য দিলাম। এই কিতাব যারা মানে তাদের জন্য সফলতা। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আর যারা কোরআন নামক বিধান অনুসরণ করলো না, অনুকরণ করলো না, কোরআন মানলো না, ওই ব্যক্তিগুলি হলো কাফের। ফাউলাইকা হুমুজ জালিমুন, ওই ব্যক্তিগুলি হলো জালেম। ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর যারা আল্লাহর বিধান, কোরআনকে ওভারটেক করলো, কোরআন মানলো না, আল্লাহ বলেন ওই ব্যক্তিগুলি ফাসেক। অর্থাৎ নবীজি বলেছেন, ফাসেকদের জানাজা পর্যন্ত পড়া জায়েজ নাই। একটু গভীর মনোযোগ। আল্লাহর নবী, বিশ্ব নবী যেই কোরআনের জন্য কি ঘোষণা করলেন জাতির লোকদেরকে, একটু গভীর মনোযোগ। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমরা সকলে মিলে কোরআন মানো, ইত্তাবিউ অনুসরণ করো, অনুকরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যে কিতাব ও নবীজি
আমি আল্লাহ তোমার উপরে নাজিল করে দিয়েছি। Distinguish good and evil and sin evil to good, because this is the book where there is no doubt in the Holy Quran who those are for muttaqin। এই কিতাব মানো, কোরআন মানো। শুধু কি তাই নাকি? আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন শরীফে সব কথা বলেছেন জাতির লোকেরা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুদ যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআনটা মুমিন বান্দা বান্দি যারা এখান থেকে শেফা পাবে তারা। জিজ্ঞেস করতে চাই, শেফার কিতাব কোরআন মানার দরকার আছে না নাই? তার মানে আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামী রাষ্ট্র গঠনে আল কোরআনের উপদেশাবলী। শুনবেন না? কথা হচ্ছে না তো, শুনবেন? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। কয়েকজন পাইছি, হাত নামান মিয়া। বলছি যে কারা কারা ঘুমাচ্ছেন হাত তুলে বসেছে। তাহলে কেমনে বুঝবো যে মনোযোগ আছে আপনাদের? আপনারা আছেন না নাই? হবে কি হবে? খেলা হবে। মিয়া সাহেব, খেলা তো হয়ে গেছে। খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলে না, ঠিক কিনা? আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে তারা বিদায় করেছে কোন মাসে? এটা তো কোমরপুরের মঞ্চের মতো না, খুব মুশকিল তো দেখতেছি আজকে। আরে ভাই আপনারা আপনি আওয়াজ দিবেন না? আপনারা গাইবান্ধা জেলা তো, এটা তো ঠিক আছে। কোমরপুর এই এলাকা আলাদা, একে আওয়াজ দেন। ওরা পারলে আপনারা পারবেন না কেন? আমি বিশ্বাস করি গাইবান্ধা জেলার মাটি ইসলামের ঘাঁটি। গোবিন্দগঞ্জ সোজা করেছিল পিটাইয়া, কথা বলেন, ওই কি কয় সুন্দরগঞ্জ। ওখান থেকে ট্রেনিং নিয়ে সারা দেশ উত্তাল। অবশেষে সিরাজগঞ্জ দেখিয়ে দিয়েছে মাইরের নাম বাবাজি, যে মাইরের উপরে কোনো ঔষধ। কথা বলো না, ঠিক কিনা? এই গাইবান্ধার মানুষ যদি চুপসে যায় তাহলে তো হবে না। আমার কলিজার টুকরা যুবকরা গদি পর্যন্ত উল্টায় দিয়েছে, ঠিক তো? আপনারা যদি চুপসে যান তাহলে হবে না। একটা তাকবীর দেন দেখি, লিল্লাহে তাকবীর। জিজ্ঞেস করছিলাম সাইদি সাহেবকে বিদায় করা হয়েছে কোন মাসে? ওনাদের বিদায় হয়েছে কোন মাসে? এই আগস্ট মাসে। তার মানে বোঝা গেল আমাদের আলেমরা পালায় না, ফাঁসির মঞ্চ বরণ করে। আমাদের মামুনুল হকেরা পালায় না, তার মানে জালেমরাই পালায়া যায়। আলেমরা কি পালায়? আলেমরা পালায় যায় না। ইসলামী রাষ্ট্র গঠনের জন্য তারা দিন আন্দোলনের কাজ করে গিয়েছে, জীবন দিয়েছে। একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। তাহলে একটু আসি মেলানো চলায় আলোচনার গভীরে। আল্লাহ কি বলে? ও জাতির লোকেরা শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বান্দা শোনো, তোমাদের জান আর মালটা আমার রাস্তায় দিয়ে দাও। আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব। সেই আল্লাহর জন্য জীবনটা দেওয়ার প্রয়োজন আছে না নাই? ইসলামী রাষ্ট্র গঠনে
আল কোরআনের উপদেশাবলী, আল কোরআন কি কি বিষয়ে সাজেস্ট করেছে, পরামর্শ দিয়েছে, কি কি বিষয় করণীয়, কি কি বিষয় বর্জনীয়। আমি করণীয় বলবো 21টি, বর্জনীয় বলবো 19টি, যদি আল্লাহ তৌফিক দেয়। চিল্লায় বলি আমিন। এবার আসছি তাহলে মূল কথায়। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহর বন্ধু তারা, ওই সকল ব্যক্তিবর্গ, 1 নাম্বার আল্লাহকে বন্ধু বানিয়েছে যারা, আল্লাহর বন্ধু হয়ে গেছে তারা। রাসূলু, আল্লাহকে বন্ধু বানার পর নবীকে বন্ধু বানিয়েছে। 3 নাম্বার, এরপরে আল্লাহ পাক বলে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদারদেরকে বন্ধু বানিয়েছে। কি কি করণীয় আল্লাহ বলছে আমি পর্যায়ক্রমে বলবো। হযরতি বিশ্ব নবীর সাহাবীরা ঈমান এনেছেন, কেমনে বন্ধু বানিয়েছেন, আর যারা ইসলাম বিরোধীরা তাদের কর্মকাণ্ড কেমন হয়েছে। সেজন্য ইসলামী রাষ্ট্র গঠন নিয়ে কথা বলবার বড় প্রয়োজন মনে করছি। এই জমিনে এই মুহূর্তে আপাতত আমরা মনে করছি জালেম শাহী বিদায় নিয়ে চলে গেছে, ঠিক আছে তো? বিগত 50 বছরে এত চমৎকার অমীয় বাণী কোরআনের পরিবেশ আমরা খুঁজে পাইনি। এখন যে পরিবেশ, চমকপ্রদ একটি আনন্দমুখর পরিবেশ পেয়েছি, এই পরিবেশটাকে আমাদের আগলে রাখার জন্য ইসলামী রাষ্ট্র গঠনের বড় প্রয়োজন। কারণ আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ইত্যাদি সব কিছু করেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, সমাজে রাষ্ট্রে কোরআনে কারিমওয়ালারা মসনদে ক্ষমতায় বসুক, ইসলাম দিয়ে রাষ্ট্র চলুক, এটা আপনি চান না। আল্লাহর কসম, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত কিচ্ছুই কবুল হবে না। কথা বলে না, একটাও কবুল হবে না। এমন কোন মায়ের বেটার সাধ্য নেই মাসলা পরিবর্তন করে। বলবেন হুজুর কেমনে? তাহলে বলেন আগে। আল্লাহ বলে রাষ্ট্র ক্ষমতার দরকার। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি কি বারবার বলবো যে জোরে কোন আল্লাহু আকবার? বারে বারে বলবো? আরে ভাই জোরে কোন আল্লাহু আকবার। না, প্রাণ খুঁজে পাচ্ছি না তো আপনাদের মাঝে। প্লিজ, এই কথা বললে তো আমারও খারাপ লাগে। আপনারা আছেন না নাই? জোরে কোন দেখি লিল্লাহি তাকবীর। আল্লাহ বলে ইসলাম ওয়ালারা যখন ক্ষমতায় যাবে, ইসলাম ওয়ালারা যখন ক্ষমতায় যাবে, আল্লাহ বলে 4টা কাজ করবে। তার মানে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দরকার। বলছে কে? কথা বলে না কে? আল্লাহ পাক বলেছেন। শুধু কি তাই নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবীজি ইসলামী রাষ্ট্রের তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। হযরত সুলাইমান পয়গম্বর ছিলেন, মুসা নবী ছিলেন, ইব্রাহিম নবী ছিলেন। কথা বলা লাগবে। হযরত ইউসুফ নবীকে আল্লাহ তাআলা দুইটা মন্ত্রণালয়ের মন্ত্রিত্বগিরি দিয়েছিলেন। তাহলে কি কোরআনে সব আছে না নাই? চিল্লায় বলে না, কোরআনে সব আছে না নাই? আসলে কোরআন শরীফে সব কিছু আছে, তুমি আসলে কোরআন বুঝো নাই। যদি তুমি কোরআন বুঝছো, আইসো তোমাকে আমরা বিশাল একটা ইজতেমা করে প্রধান অতিথি, প্রধান বক্তা হিসেবে দাওয়াত দেই, কোরআন থেকে তাফসীর করো। ঠিক কি না? একটু গভীর মনোযোগ, কলিজার টুকরা এই এলাকাবাসী, আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর কোরআনের উপদেশাবলী মানার দরকার আছে না নাই?
নবীজি আমার দাওয়াত যখন মেসেজগুলো ড্রপ করলেন, চতুর্দিক থেকে সাহাবীরা কলমার পতাকা উড্ডীন করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে, বেটা মোহাম্মদ, বুঝতে পেরেছি তুমি যেই কোরআনের দাওয়াত দিচ্ছ সেই কোরআন মানব না। নবীজি আমার মহিলা প্যান্ডেল জায়গা হচ্ছে না। আচ্ছা, জায়গা হচ্ছে না, আমি কি করব? মহিলা প্যান্ডেলে বসে জায়গা হচ্ছে না, ওনারা ওনাদের ব্যবস্থা করে নিবে। মানে আলোচনা থামিয়ে দিলে আর লাইন ওঠে না, যেহেতু রাত 11টা পার হয়ে গেছে। আচ্ছা বাবাজি, ঠিক আছে। আচ্ছা, আপনারা আছেন তো? কি যেন বলছিলাম, ভুলে গেছি। কি যেন বলছিলাম? আরে মহিলা মিয়া, মহিলা প্যান্ডেল মানে এ তো তার আগের কথাটা কি বলছিলাম? আরে সব আচ্ছা, ঠিক আছে। মুরব্বী হয়ে গেছি তো এখন আমারও মনে থাকে না, খুব মুশকিল। যুবকগুলা পারছি না আজকে। যুবকরা আসল তো, তোমাদের ওই এনার্জেটিক পাওয়ার একবারে লো হয়ে গেছে। যুবকরা লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে, তোমার কোরআন মানি না। রাসূলুল্লাহ একবারে কোরআন, বেদ, বাইবেল, অথর্ববেদ, সামবেদ দিয়ে তাকে দস্তা দলিল যা আছে সব শুনিয়েছে। একটি পর্যায়ে কলমা পড়েছে, মানে সে মুনাফিকগিরি করেছে, মুসলমানদের সাথে থেকেছে। সে বলেছে আমি ইমানদার, কিন্তু আসলে সে ছিল বেঈমান। যখন মারা যায়, সন্তান বলে, আব্বু একটু পানি পরে নিয়ে আসছি মুহাম্মদ ইসলামের কাছে, পানিটা খাও। তিনি ফিনকি মেরে ফেলে দিয়েছেন, মুহাম্মদের পানি খাবো না। ছোট্ট সন্তান চলে গেল। আব্দুল্লাহ বললেন, নবী গো, বিদায় বেলায় আব্বা জান চলে যায়, আপনার পরনের একটা জামার বড় প্রয়োজন, সংক্ষেপ করে বলি। নবীজি একটি তার গায়ের জামা পর্যন্ত খুলে দিলেন, যাও নিয়ে চলে যাও। যখন জামাটা নিয়ে আসা হলো, সন্তান জামা নিয়ে এলেন। এবার যখন দেখলেন পিতা জীবন থেকে তার পাখিটা, যখন প্রাণ পাখিটা উড়ে চলে গেছে, দাফন করাতে হবে। গোসল করালেন, জামাটা নবীজির পরালেন। পরাবার পরে নবীজিকে খবর দিলেন, নবীজি দাফন করবার জন্য আপনাকে বড় প্রয়োজন, জানাজা আপনার মাধ্যমেই হবে। নবীজি চলে এলেন, জানাজায় দাঁড়িয়ে গেলেন। নবীজি জানাজা করছেন, জানাজা শেষে নবীজি হাত তুলবেন। আল্লাহ বলে, ও নবীজি তুমি হাত তুলো, যতবার দোয়া করো। ওগো নবীজি শোনো, আজকের জন্য তোমার দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। বলেন জোরে কর না আল্লাহু আকবার। ও নবীজি যতই তুমি দোয়া করো, ইন তাস্তাগফির লাকুম সাবিঈনা মাররা, একবার নয়, দুবার নয়, 70 বারের বেশিও যদি তুমি তার জন্য দোয়া করো। এই মুনাফিক আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী কাজ করেছে। যতবার তার জন্য দোয়া করো, একটা বারের জন্য তোমার দোয়া আজ আমি মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য আজ আমি আল্লাহ তাআলা কবুল করব না। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে হচ্ছে ও ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, আমি আল্লাহ যদি তোমার দোয়া কবুল করি তবে সে তো জান্নাতে চলে যায়। কিন্তু যে ব্যক্তি মানুষদেরকে খুন করেছে, ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, আয়না ঘর তৈরি করে দিয়েছে, কথা বলে না, কবরখানা তৈরি করে আয়না ঘরের মতো ছোট্ট একটি কবরখানা, 2 ফিটের একটি মানুষ রাখার মতো, মানুষদেরকে কষ্ট দেওয়ার মতো এত বড়, এত ছোট্ট ছোট্ট আয়না ঘর তৈরি করে সে হচ্ছে মানবতা বিরোধী অপরাধ করেছে। এমন ব্যক্তিগুলি আমি আল্লাহর সাথে প্রতারণা করেছে, রাসূলকে ধোঁকা দিয়েছে। আজ যতই তারা কলমা পড়ুক না কেন, মুনাফিকদের জন্য আমি আল্লাহর জান্নাতে যাওয়া, প্রবেশ করা জায়েজ নাই। বক্তব্য কার?
জোরে বলেন বক্তব্য কার? একটু গভীর মনোযোগ। চতুর্দিক থেকে আলেমদের জন্য যখন নির্যাতনের রুল জারি করা হয়, আল্লাহ বলেন একটুকু তোমাদের কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয় নাই, চিন্তা নাই। যারা আল্লামা সাইদির মতো মানুষকে জমিন থেকে বিদায় করে দিয়েছে, জমিন থেকে তার জানাজা পর্যন্ত করতে দেয় না। মনে রেখো, এই বাংলার মাটিতেও তাদের জানাজা হবে না। নবীজি যেমন বদদোয়া করেছিলেন, এই আল্লাহর এই গোলামটা বদদোয়া করেছিলেন, এত আলেমদেরকে মারছো, ফাঁসিতে ঝুলাও, জেল জুলুম নির্যাতন চালাও, সময় একদিন আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্যে। ঠিক তাই ঘটেছে। আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য ঘোষণা করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। বোঝে নাই আয়াত? জোরে কয়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে, শোনো শোনো আমার বান্দারা, একটুখানি শুনে যাও, বুঝে যাও। যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, ক্ষমতা লোভী, ইসলামকে নিচে পড়ুক চায় কিন্তু ক্ষমতা ছাড়তে চায় না, কথা বলে না কেন? ইসলামওয়ালাদেরকে ক্ষমতার জন্য খুন করে, গুম করে, আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায়। আল্লাহ বলে, ওয়ালা তুসাল্লি আলাইহিম। আল্লাহ নিজে বলছে, আমি বলি নাই। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম। ও নবীজি, তুমি তাদের জন্য ঘোষণা করো যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তাদের কবরের পাশে দাঁড়াইও না। ওয়ালা তুসাল্লি আলা, তাদের জন্য তুমি নামাজও পড়ো না, জানাজা পড়ার দরকার নাই। যেহেতু কোরআনকে বাধা দিয়েছিল, কুত্তার মতো পুঁতে রাখো, জানাজা পড়ার কোনো প্রয়োজন নাই। কথা বলো না কেন, ঠিক কিনা? কোরআন বলছে, আমি বলি নাই। শুধু কি তাই নাকি? ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ বলে, তোমরা শোনো, হয়তো তাদের এই দুনিয়ায় যশ খ্যাতি অনেক বেশি, ইন টার্মস অফ নেম অফ ফেম, নাম ডাক অনেক বেশি, গোটা পৃথিবী চেনে, অনেক রাষ্ট্র পর্যন্ত সাপোর্ট দেয়, ক্ষমতা অনেক দিন ছিল, চতুর্দিক থেকে যা বলে তাই হয়, ত্রাস সৃষ্টি করতে পারে। আল্লাহ বলে, এমন দলকে রান্না খাবার পর্যন্ত আমি আল্লাহ খাওয়ার টাইম পর্যন্ত দেই নাই। আল্লাহ বলে, ওয়া মা কানু মুনজারিন। যখন আমি দেখলাম পরিবেশটা চতুর্দিক থেকে মুসলমানদের প্রতিকূলে, মুসলমানরা মার খায়, নির্যাতন সহ্য করে জেলে যায়, আমি আল্লাহর ফয়সালা হয়ে গেল, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতুম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়ালামুন। এমন জালেম শাসকদেরকে আমি আল্লাহ তাআলা ঘর থেকে টেনে হেসড়ে বের করি। আমি আল্লাহ কিছু দিনের জন্য সুযোগ দেই, তাদেরকে ক্ষমতা দেই, তাদেরকে রাজত্ব দেই। এরপরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। জোরে কন্না আল্লাহু আকবার। আমি আল্লাহ যাকে চাই রাজত্ব দেই, ক্ষমতা দেই, একটুখানি ছাড় দেই। শোনো বান্দা শোনো, ইন্নাহুম ইয়াকিদুনা
কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। বান্দারে আমি আল্লাহ সুযোগ দেই, দেবার পরে মানব জাতির ওই সকল ব্যক্তিদেরকে আমি আল্লাহ টান দিয়ে ধরি। যখন তাদেরকে আমি আল্লাহ লাগামটা টান দেই, এক পা সামনে বাড়াতে দেই না। ওয়ামা কানু মুনজারিন। পুলিশরা, বিজিবি, আর্মি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এমপি, মন্ত্রী, মিনিস্টার, লক্ষ লক্ষ কর্মী, বন্ধু বান্ধব, কোনো কিছুতে ছাড় দেই না আমি আল্লাহ। ওমা কানু মুনজারিন। যখন দেখি আমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, আমি আল্লাহ মুসাফির হাম ইহা সবাহায়, তারা আমি মুসাফিরদের অন্তর্ভুক্ত করি। কাগজ কাট কর, ঘুড়ি বানাকার, উড়াতা হয় আসমান মে। ঘুড়ি বেচারা কিয়া করেগা, রশি মাওলাকে হাত মে। আমি আল্লাহ পাক এই জমিনটা তার জন্য সংকুচিত করে দেই। আমি আল্লাহ রাব্বুল আমিন তার জন্য সময়কে একেবারে শর্ট করে দেই জালেমদের জন্য। আমি আল্লাহ শুরুর দিক থেকে বিশ্বস্ততা জমিনটা করে দিলেও ফামা বাকাত আলাইহিমুস সামা, যখন তারা বিদায় নেয় তাদের জন্য আসমান কাঁদে না, জমিনও কাঁদে না। যখন তাদের দলের কেউ মারা যায়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, ও নবীজি তাদের জন্য কেউ জানাজায়ও দাঁড়াইও না। কথা বলো না ঠিক কিনা? ও নবীজি শোনো শোনো, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান জমিন তাদের জন্য কাঁদে না, আকাশ কাঁদেনি, জমিন কাঁদেনি। ওয়ামা কানু মুনজারিন। শোন শোন শোন, ওরে বান্দা ইমানদার আল্লাহ শোন, তোমাদের কোনো ভয় নাই। নতুন করে তোমরা কেউ জালেম হওয়ার দুঃসাহস দেখো না। একটুখানি পেছনের দিকে ফিরায়া চাও, দেখো রান্না ভাত পর্যন্ত একটু এত বড় দলের নেতা কর্মীরা খেয়ে যাওয়ারও টাইম পায় না, ঠিক কিনা? অতএব ফানজুরু কাইফা কানা আকিবাতুয যালিমিন। আল্লাহ বলে জালেমদের এই কথাগুলি তুমি প্রমাণ করে দাও জাতির সামনে। তার মানে আগামীতে নতুন করে যেন কেউ জালেম হওয়ার দুঃস্বপ্ন যেন কেউ না দেখে। একটু গভীর মনোযোগ কলিজার টুকরা ভাইরা আমার, এই সেই ইসলাম যে ইসলামের বিরুদ্ধে লড়েছিল বেটা টাকলা মুরাদ ডাক্তার, কথা বলেন, এত বড় নেতা যার কথা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, পুলিশরা, বিজিবি পর্যন্ত কথা শোনে আর ওঠে আর বসে। যখন ইসলামের বিরুদ্ধে গিয়েছে লোকেরা জুতা পিটা করে সাইজ করে বিদায় করে দিয়েছে। এখনো অনেকে আছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলে। আমি বলি বেটা, যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলবা, একটা বার গাইবান্ধার মাটিতে এসে বসো। তুমি ঢাকার মাটিতে টেলিভিশনের সামনে বলো, একটা বার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসে কথা বলে দেখো, আল্লাহর কসম পিঠে চামড়া নিয়ে ঢাকায় ফিরতে পারবা না, পারবা না, পারবা না। কলিজার টুকরা আপনজনেরা আমার, আমাদের একটা বিশ্বনন্দিত আলেম ছিলেন, কত চমৎকার করে কোরআনের বয়ান তিনি করতেন। ঈদ পর্যন্ত, এখন পর্যন্ত যার জন্য কান্দে জেলখানার ঈদ, মানুষটাকে 50 বছরের তাফসীর কারক যার বক্তব্য শুনে চোর ডাকাত পর্যন্ত ভালো হলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মুসলমান হয়ে গেল। ইসলামিক রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা, তাফসীর কারকদের সম্রাট আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী, ওই কোরআনের পাখিটাকে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কিয়ামতের দিন এই সকল আলেমরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ বলেন তো দেখি এই নেতা কর্মীদেরকে, আমাদের মতো আলেমদের হাতের মধ্যে হানকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরাবার মতো দুঃসাহস এনাদেরকে কে দিয়েছিল? জাতির লোকেরা জানতে চায়।
আমি তো তোমাদেরকে সেই একজন সাইদির কথা বলছি, যার জন্য শুক্রঞ্জন সেন বাড়ি পর্যন্ত যার পক্ষে সাক্ষ্য দিয়েছিল। আমি তোমাদেরকে সেই সাইদির কথা বলছি, যার বক্তব্য শুনে কাবা ঘরের গিলাফ পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল উপহার হিসাবে। আমি তোমাদেরকে সেই সাইদির কথা শোনাচ্ছিলাম, যার বক্তব্য শুনে হাজার হাজার মানুষ কলমা পড়ে বেদরমিরা মুসলমান হয়েছেন। আমি তোমাদেরকে সেই আল্লামা সাইদির কথা শোনাচ্ছিলাম, ওই সেই সৌদি আরবের মাটিতে 1000 আরবি পরীক্ষা হয়েছিল। 999 নাম্বার যিনি পাশ করে, 999 পেয়ে যিনি ফার্স্ট ডিভিশন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। এই কোরআনের পাখিটাকে 50 বছরের তাফসীর কারকটাকে নির্যাতনের রুল জারি করে হসপিটালের আবদ্ধ ঘরে যখন নিয়ে যাওয়া হলো, কি চমৎকার হাসি, মায়াবী হাসি দিয়ে পুলিশদের সঙ্গে কথা বলছেন, আপনারা কেমন আছেন, কিরকম সুন্দর। একজন হৃষ্টপিষ্ট একজন তরুতাজা মানুষ হসপিটালের বেডে যখন চলে গেলেন, আবার তাকে হসপিটালের বেড থেকে মৃত্যু ঘোষণা করে বের করে নিয়ে আসা হলো। আল্লাহর বান্দাটার জীবন চলে যায় একটি মুহূর্তের জন্য, আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? এই জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য ইসলামের স্বপ্নদ্রষ্টারা জীবন দিয়েছে। তামাম পৃথিবীর আলেমরা, অসংখ্য মিয়ানমারে, চেচনিয়া, বসনিয়ায় মুসলমানরা মায়ের খেয়েছে। নবীজি দৌহিত্র মায়ের খেলেন, নবীজি চাচা আমির হামজাকে জীবন দেওয়া লাগলো, হযরত খোবাইবকে ফাঁসির মঞ্চে ঝোলা লাগলো। সেই কোরআনের মঞ্চ তৈরি করার জন্য, এই জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম করবার জন্য, আল্লাহর কোরআনের এই বিধান প্রতিষ্ঠা করবার জন্য যদি শহীদ আব্দুল কাদের মোল্লার মতো জীবন দিতে হয়, যদি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর মতো জীবন দিতে হয়, যদি আমাদের প্রাণ মীর কাসেম আলীর মতো আমাদের জীবন দিতে হয়, যদি নবীর মতো জেল খাটতে হয়, যদি হযরত খোবাইবের মতো ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, আমরা সেই ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদির মতো 13টা বছর ফাঁসির মঞ্চ বরণ করে হসপিটালের বেডে সর্বশেষ যেমন জীবন দিয়েছিল, আমরাও 13টা বছর ফাঁসির মঞ্চের সেই কারাবরণ করতে পারি, জীবন দিতে পারি। আল্লাহর কসম, একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারি না। এই পক্ষে কারা কারা আজি দুহাত তুলে আল্লাহকে দেখো। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। জোরে বলা লাগবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহে তাকবীর। এই সকল কোরআনওয়ালারা ইসলামের জন্য জীবন দিয়ে গেল। আল্লাহ বলেন কোনো ভয় নাই, টেনশন নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, একটুকু দুঃখ করো না, হতাশ হও না। যদি তোমরা মুমিন হও, তোমরাই বিজয় লাভ করবে। কোটি জনতার কোটি কোটি হাত তোমার কাছে তুলে করে মোনাজাত। একটু কালেমা পড়ুন, লা ইলাহা। কি অবস্থা!
যা কিছু চাওয়ার তা দাও বা না দাও, একটি চাওয়া তুমি দাও, তুমি দাও। হে আমার হে আমার আল্লামা সাইদিকে জান্নাত দাও। চিল্লায় কোন আমিন। আর একটু জোরে বলা লাগবে আমিন। আমার ভাই, আমি মূল কথায় চলে গেলাম। তার মানে হচ্ছে আল্লাহ পাক বলেন, ও জাতির লোকেরা, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এলো আর মিথ্যা বিলুপ্ত হয়ে গেল। তার মানে যারা সত্যের অনুসারী, নবীজি বলেছেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। হাদিস শরীফে নবী বলেন, যারা সত্যের পথে চলে তারা সফল, যারা মিথ্যার পথে চলে তারা হলো ব্যর্থ। এক নম্বর, দল করবে আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? সকলে কয় নাই? আল্লাহ পাক বলে, ও জাতির লোকেরা, তোমরা যদি দল করো আল্লাহর, তাহলে দল করা লাগবে আল্লাহর না চোরের দল? কথা কয় না? আল্লাহর দল না চোরের দল? এবার কোরআন কি বলে বলবো? বাংলা করব। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে, তোমাদের মাঝে একটি দল থাকা লাগবে। ওই দলটা ইসলামী দল। বোঝে না নাকি চোরের দল? কোন দলকে আমি বলবো না, আমি বলবো আল্লাহ যা বলে তার মানে তাই শোনা লাগবে। আল্লাহ ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে থাকবে একটা ভালো দল, যারা মানুষের জন্য ভালো কাজ করবে, মানুষকে টুপি পরাবে, ইসলামী আন্দোলনের দিকে ডাকবে। আরে কথা না বলো কেন? ইসলামী সম্মেলনে নিয়ে যাবে, মা বাবার জন্য খেদমত করতে বলবে, নামাজের আহ্বান জানাবে, হাদিস অধ্যয়নের কথা বলবে, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত যদি নামাজ কায়জা হয়, রোকন তো দূরের কথা, দলের নামে থাকবে না। কথা বলা লাগবে। এমনি করে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আহ্বান করে আল্লাহ পাক বলেন, তাহলে এবার শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে কন্না আল্লাহু আকবার। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক এতটুকু বলে নাই, আরো বলেছেন ওয়া তুমিনুনা বিল্লাহ। ইসলামী আন্দোলন, ইসলামী দল করবার পরে ঘোষণা করে, আল্লাহ তোমার উপরে ঈমান এনেছি। আমি আমার নিজের কথা বলি নাই। আল্লাহ বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে তৈরি করা হয়েছে দল করার জন্যে। সুবহানাল্লাহ কয় না? আরে জোরে কয় না সুবহানাল্লাহ? সেই শ্রেষ্ঠ জাতিটা একটি কাজ করবে দল করবার পরে, 1 নম্বর ভালো কাজের দিকে মানুষদেরকে ডাকবে। ইনডেড ইউএল ডাইরেক্ট দ্য গুড ওয়ার্ক অ্যান্ড সিনফুল দ্য ফরবিড ওয়ার্ক। মানুষগুলিকে ভালো কাজের দিকে ডাকবে আর খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। মদের দিকে আহ্বান করবে না, আইসো ক্ষমতায় আমাকে আইনা দাও, তোমাকে আমি 1000 টাকা দিব, মদের বোতল কিনা দেব। আরে কথা বলে না? নারী গাড়ি বাড়ি যা চাও দিয়া দেব, অমুককে হত্যা করা লাগবে। কথা বলে না কেন? আল্লাহ কয় এগুলি না,
বরং ইসলামী আন্দোলনের কর্মী হবে, কোরআনের কৈরি হবেন। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলে তবেই তো তুমি শ্রেষ্ঠ দল হিসাবে এই পৃথিবীর মাঝে আখ্যায়িত হয়ে যাবে। একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ নবীজি বিশ্ব নবী আমার তামাম পৃথিবীবাসীর জন্য যখন এমন কথা যখন বলতে লাগলেন, চতুর্দিক থেকে সাহাবী আজমাইনগণ কালেমার পতাকা গ্রহণ করেছেন। 20 বছরের বন্ধু আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহি, বুঝতে পেরেছি আপনি নবী হয়েছেন। 20টা বছর ধরে আপনার সঙ্গে বন্ধুত্ব করেছি, চলাফেরা করেছি, বুঝতে পেরেছি আপনি মানুষটা বড় ভালো। আপনার দল করলে পরে কি পাবো? হযরত নবীজি একটি আয়াত শোনায় দিলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ও শোনো আবু বকর, যে তুমি যেই নেতাকে মানবা, যার পথ ধরে তুমি সামনের দিকে পথ চলবা, ওই নেতার সঙ্গে তোমাকে কিয়ামতের দিন জান্নাতে অথবা জাহান্নামে দেওয়া হবে। নবীজি ব্যাখ্যা করে শোনাচ্ছেন, আবু বকর তুমি যদি ভালো কাজ করো গো আবু বকর, তবে তুমি ভালো কাজে শামিল হবা। হযরত আবু বকর বলে, দল কেন করবার প্রয়োজন, কি জন্য করবার? নবীজি বললেন, শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তুমি একা তো চলতে পারবা না, সবাই মিলে সঙ্গে সম্মিলিতভাবে ইসলামকে কায়েম করা লাগবে। নবীজি বললেন, শোনো, যদি তোমার তাই হয়ে যায়, সম্মিলিতভাবে যদি ইসলামকে তুমি কায়েম করতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি গো আবু বকর, আমি নবী আর তুমি আবু বকর পাশাপাশি আল্লাহর জান্নাতে থেকে যাবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহি, 20 বছরের বন্ধু, আর দেরি করতে চাই না, যে কিতাব এসেছে এটা কি আল্লাহর পক্ষ থেকে নাকি? হযরত নবীজি বলেন, আবু বকর নাম, ইয়া আবু বকর, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আসছেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহি, একটি মুহূর্ত দেরি করতে চাই না, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার কি হলো আমার ভাইরা? একবার ডিস্টার্ব হলে তো সব ডিস্টার্ব হয়ে যায়। লাইন হারায় যায় তো। আপনার কি আছেন? আছেন তো না? বিরক্ত আমার ভাইরা। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইসলামের জন্য যদি জীবন কুরবান করা লাগে, এক মুহূর্ত দেরি করতে চাই না, ইসলামের জন্য জীবন দিতে পারি, আপনার দল মতের ঊর্ধ্বে যেতে পারি না। এইবার কাজ হয়েছে, কথা কয় না? দল কার? ব্যাস, করবে কারা? আমরা। বাবারে, কথা কানে রে, করবে কারা? একটু গভীর মনোযোগ। ওই দলের পরিস্থিতি কেমন হবে, কারা করবে বা কারা করতেছে, কথা কয় না? সেই দিকে আসবো। কিছু না বইলে আজকে যাব না, যা আছে কপালে হবে কাল সকালে। আপনারা আমাদের সর্বোচ্চ জেলে দিবেন, ফাঁসির মঞ্চে ঝুলাবেন, এর থেকে আর বেশি কিছু করতে পারবেন না। তবে আমরা বিশ্বাস করি রাজাকার রাজাকার স্লোগানের দিন শেষ হয়ে গেছে। এ রাজাকার রাজাকার স্লোগান আর চলবে না। রাজাকার রাজাকার স্লোগানের দিন শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ। দাবার গুটি পাল্টে গেছে। ইসলামের বিপক্ষে দাঁড়ালে মুসলমানরা জুতা পিটা করে সোজা করে দিবে। কারণ জয় বাংলার দিন শেষ। আগামীতে নারায়ে তাকবীরের বাংলাদেশ। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। হযরত নবীজির সাহাবী আজমাইনগণ
এমনি করে আল্লাহ নবীজির সঙ্গে দল করেছেন। নাম্বার 1 ইজ ওয়ালতাকুম মিনকুম উম্মাহ। তার মানে হলো ইসলামী রাষ্ট্র গঠনে আল কোরআনের প্রথম উপদেশ হলো ইসলামী দল করা লাগবে। কথা বলেন না? ইসলামী দল করতে গিয়ে জীবন যায়, জরিমানা দেয়। অসংখ্য মানুষ ফাঁসির কাস্টে ঝোলে একটা মুহূর্তের জন্য আল্লাহর দল ছাড়ে নাই। দল হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। তাহলে দল করতে হবে ইসলামী দল না হিজবুশ শয়তানের দল। ফামাইয়াকুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাগুতকে বর্জন করো, ঈমান গ্রহণ করো। ঈমানের পথে আছে যেই দল জান্নাতে যাবে সেই দল। হযরত মুআয আর মুআব্বাস চতুর্দিক থেকে যখন দৌড়ায়, বলে চাচা আব্দুর রহমান বিন আওফ দেখায়া দাও কোনটা আবু জাহাল। বলে কে গো তুমি? বলে আমাদের চেনো না মুআয আর মুআব্বাস, দল করি নবীর। কথা কয় না, জোরে বলে না। একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে গোবিন্দগঞ্জবাসী। আব্দুর রহমান বিন আওফ বলে তোমরা তো ছোট্ট মানুষ, তোমাদেরকে অনুমতি কে দিল? বলে জানো না নবীজি আমাদের পরীক্ষা নিয়েছেন। মুআয একটু ছোট্ট ছেলে, মুআব্বাস আর একটু বড়। দুই ভাই মিলে যুদ্ধের ময়দানে চলে যাবেন। মুআব্বাস বলে আমি তো বেশ লম্বা। যখন হযরতে ওমর যুদ্ধের ময়দানে যাবার জন্য বদরের প্রান্তরে নিয়ে যাবে সাহাবীদেরকে, কারা কারা ফিট প্রমাণ করার জন্য মাপ নিচ্ছে। কি নেয়? জোরে বলেন না ভাই, কি নেয়? রাত কেন জানি 12টা বাজতেছে, কিছুই বুঝলাম না। সম্ভব হবে না আজকে। কলিজার টুকরা আপন জনেরা, ঘড়ি কি ফাস্ট নাকি এটা? তো ওয়াজ কেবল শুরু করলাম যে আর 12টা বাজে। না না, সব হবে না। আপনারা কি আছেন? হযরতে মুআয বলে শোনো গো ওমর, তুমি আমাদেরকে মাপ দাও। তোমার সাহাবীরা যা মাপে আছে, আমি যদি থাকি তাতে তোমাকে নেওয়া লাগবে। মাপ দিচ্ছে রশি দিয়ে। হযরত মুআব্বাস পায়ের আঙ্গুল, বুড়া আঙ্গুলগুলি এমনি করে গোড়ালি দিয়ে, এমনি করে পায়ের গোড়ালি দিয়ে উঁচা হয়ে দাঁড়ায়। হযরত ওমর থামায়া দেয়, পাটা সোজা করে দেয়। মুআব্বাস বলে ওমর তুমি তো নবীর সাহাবী, নবীর দল করো, আমরাও দল করি। ক্ষমতা তোমার যা আমারও তা। তুমি আমার পা বসায় দাও, ক্ষমতা তো তোমার কম না। হযরত ওমরকে যখন সিংহ শাবকের ন্যায় গর্জন দিচ্ছেন, বললেন ওমর তুমি পায়ের দিকে তাকাও কেন? নবীর সাহাবী হয়ে তুমি মাথার দিকে তাকাও। এই মাথা কখনো আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত হয় না। হযরত ওমর মাথা নিচু করলেন না, উঁচু করলেন। রশি দিয়ে যখন টানলেন, দেখেন মুআব্বাসকে আল্লাহ যেন তার সাহাবীদের চাইতেও আরো বেশি লম্বা বানিয়ে দিয়েছে। চোখ বেয়ে পানি পড়ছে ওমরের। মুআয বলে আমারে তুমি বাদ দাও কেন? আমিও তো যাব। বলে তুমি তো অর্ধেক লম্বা, রশিদে মাপ দেওয়ার আগেই তুমি আউট। কথা কয় না? বলে যুদ্ধ করব, শক্তি আছে। তুমি কি জানো না খাটো লম্বা আল্লাহ পাক মানুষ বানাইছে? ইয়াহবুলি মাইয়াশা ওয়া ইয়াহবুলি মাইয়াশা, যেমনে ইচ্ছা আল্লাহ মানুষকে বানাইছে, তুমি জানো না? কয় হ্যাঁ জানি তো। কয় যুদ্ধ লাগায় তা দেখি আসি কিনা। কয় চলো দেখি। মুআয আর মুআব্বাস দুটি ভাই মিলে যখন লড়াইয়ের ময়দানে নামবে, বলে প্র্যাকটিস করছে। মুআব্বাসকে কানে কানে ভাই মুআয বলে, ভাই গো মুআব্বাস তোমার শক্তি বেশি, লম্বায় হাইট বেশি, তাই বলে তুমি একাই কি জান্নাতে যাবা নাকি? প্লিজ লেট মি চান্স, একটা বারের জন্য আমারে তুমি সুযোগ দিও। যখন তুমি জান্নাতে থাকবা, আমি যদি জাহান্নামে চলে যাই, আমার মনটা তোমাকে দেখলে বড় কেঁদে উঠবে। নবীর দল করেছি, নবীর সঙ্গে জান্নাতে যেতে পারি নাই।
বদরের প্রান্তরে 624 খ্রিস্টাব্দে মুসলমান আর কাফেরদের মাঝে প্রথম যুদ্ধ হবে। তুমি যদি আমাকে ইসলামী দলের সঙ্গে না নিয়ে যাও, আর কোনোদিন আমি তোমার সঙ্গে কথা বলবো না, ভাই হিসাবে পরিচয় দেব না। মুআব্বাস বলে, কি করলে তুমি খুশি হও? আল্লাহ যেন মাথার মধ্যে ব্রেন ঢুকিয়ে দিয়েছে। মুআব্বাস বলে, দেখো গো ভাই, আমি তোমার সঙ্গে লড়াই শুরু করব। ওমর একটু নবীজির সঙ্গে কথা বলতে গেছে, এসে আমাদের লড়াইয়ের ময়দানে আমরা একজন আরেকজনকে ফেলতে পারার ঘটনাটা তিনি উপলব্ধি করবেন। আমি একবার তোমাকে এমনি করে পাছড়ায় ফেলবো, তুমি একবার আমাকে উল্টায় ফেলবা, এমনি করে দুজনের এমনি শক্তি পরীক্ষা হয়ে যাবে। তুমি তো ফিট হয়ে গেছো, একটা বারের জন্য ফিট হওয়ার জন্য আমারে সুযোগ দিয়া দিও। হযরতে ওমর আসলেন, বললেন, লড়াই শুরু করো। সিংহ শাবকের ন্যায় দুই ভাই একজন আর একজনকে আঘাত করতে লাগলো। হযরতে মুআব্বাস একবার মাটিতে পড়ে গেল, মাছ তাকে এমনি জড়ায়া ধরে তার বুকের উপরে বসলো, আবার তার বড় ভাইটি ছোট ভাইকে ফেলায়া দিল। এমন দৃশ্য দেখে হযরত ওমর চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, আসমানের দিকে আঙ্গুল উঁচু করে দিয়ে বললেন, হযরত ওমর বলেন, বুঝতে পেরেছি মাজার মুআব্বাসের মতো সন্তান যখন ঘরের কিনারায় আর আবদ্ধ থাকতে চায় না, বুঝতে পেরেছি এই বিজয় মুসলমানদেরই হবে। আল্লাহ আয়াত নাজিল করেছেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। মায়ান নবীজি আমার চতুর্দিক থেকে যখন কাফেরেরা ঘেরাও করেছেন দল করার জন্য, যখন নির্যাতনের স্টিপ রুলার হয়ে গেল, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে কন দেখি আল্লাহু আকবার। নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়ে গেল। দারুন নদওয়ার বৈঠকে যখন আমরা ভারতের মাটিতে যাই, ভারতে বলে বিধানসভা, আমেরিকায় বলে হোয়াইট হাউস, বাংলাদেশে বলে পার্লামেন্ট, অর্থাৎ সংসদ ভবনে ফাইনাল হয়ে গেল। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ইসলামী দল করে, কথা বলে না। নবীজিকে প্রস্তাব দেওয়া হলো, শোনো গো মোহাম্মদ, সুন্দরী নারী চাও দিচ্ছি, বাড়ি চাও দিচ্ছি, একটা গোত্রের প্রধান বানায়া দিচ্ছি, কি চাও বলো। হযরত নবীজি বলেছিলেন, এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য দাও, এটা তো দেওয়া আদৌ সম্ভব নয়। যা দেওয়া সম্ভব আর যা দেওয়া সম্ভব নয়, তাও যদি দেবার চেষ্টা করো, আমি মুহাম্মদ বলতেছি একটি মুহূর্তের জন্য আল্লাহর দল ছাড়তে পারি না। চূড়ান্ত পর্যায়ে নির্যাতনের রুল যখন বেড়ে গেল, হযরত নবীজিকে চতুর্দিক থেকে ঘেরাও করা হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত কালেমা পড়ে নাই। নবীজি বললেন, ওসমান একটু কাবা ঘরের চাবিটা দাও, শেষবারের মতো আল্লাহর ঘরে একটু সেজদা করতে চাই। হযরতে ওসমান তাকে একটা লাথি মারলেন। নবীজি ছিলেন 3 দিনের না খাওয়া, নবীজি পড়ে গেলেন। হযরত নবীজি কোন রকমে কমরটা সোজা করে তুললেন, বললেন, রে ওসমান, শোনো, এই কাবা ঘরের চাবি একদিন আল্লাহ আমার হাতে তুলে দিবে।